আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি দারুণ মজার একটা পাকোড়া। এটা একটু চিংড়ি মাছ দেওয়া হবে। এই ঠান্ডা ঠান্ডা দিনে খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। তো আসলে থেকে শুরু করা যাক। আমি এরকম যে গুঁড়া গুঁড়া চিংড়ি পাওয়া যায়, একদম ছোটো ছোটো গুঁড়া গুঁড়া চিংড়ি, এগুলাকে প্রায় 1.5 কাপের মতো ভালো মতো ধুয়ে নিব। মাথা টাথা যা আছে এগুলো একটু পরিষ্কার করে নেব। এইখানে আমি আধা কাপ আটা, আধা কাপ চালের গুঁড়া নিচ্ছি। স্বাদ মতো লবণ দিব। এইটা একটু মেখে নিই। আটা চালের গুঁড়ো একসাথে মিলাই নিই, সাথে লবণটাও মিলে যাবে। হ্যাঁ, মিলল বোধ হয়। এখানে আমি সবজি দিচ্ছি, পাতাকপি, বাঁধাকপি, প্রায় অনেক 4-5 কাপ হবে, বুঝতেই পারতেছেন, বেশ বাঁধাকপি। যার যার পছন্দ মতো সবজি দিবেন। এই আধা কাপের একটু বেশি গাজর কুড়ানো, কাঁচা মরিচ কয়েকটা, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে পেঁয়াজটুকু থাকে সেইটুকুই আমি ব্যবহার করছি। এখন গোড়ার দিকে পেঁয়াজগুলো বেশ মোটা মোটা হয়, সেই জন্য আমার আর বাড়তি পেঁয়াজের দরকার হয় নাই। প্রায় 1.5 কাপের মতো গুঁড়া চিংড়ি, একদম গুঁড়া গুঁড়া চিংড়ি ভালো মতো বেছে নিচ্ছি। একদম গুঁড়া চিংড়ি পাওয়া যায় কতগুলো, ওইগুলো আর কি। আধা কাপের উপরে ধনিয়া পাতা কুচি। এখন এটা ভালো করে চটকায় মেখে নিতে হবে। এখন এর সাথে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে চটকায় মেখে নিব। কেউ চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, নাও দিতে পারেন। দেখে হয়তো মনে করতে পারে যে মাত্র 1 কাপ আটা ময়দা, আটার চালের গুঁড়া দিয়ে কেমন করে হবে, হয়ে যাবে। জাস্ট এটা পানি ছাড়বে, একটু মাখা মাখা হইলেই হয়ে গেল। ভালো করে চটকায় মাখতে হবে, আর এটা কমেও যাবে। তবে এতে আরও একটু লবণ লাগবে। নিচ থেকে তুলে তুলে ভালো মতো মাখতে হবে, যাতে শুকনা আটা চালের গুঁড়া না থাকে, সবগুলো তাদের সাথে মেখে যায়। দেখেন, মাখতে মাখতেই সবজিগুলা লবণ পেয়ে পানি ছাড়া শুরু করে, একটু প্যাচপ্যাচা হয়ে যাচ্ছে। অসুবিধা না, এখন ভালো করে একটু এইভাবে মেখে নিব। ভালো মতো মেখে নিলাম। এখন এটাকে মিনিট 5 রেখে দিব। রেখে দিয়ে তারপরে আরেকটু পানি ছাড়বে, তারপর আমি এগুলোকে ভেজে নিব। ততক্ষণ আমি তেল গরম করি। আমি এখানে কিছু তেল মাথায় আছে গরম করে নিচ্ছি। এখন এইগুলাকে আমি ওর মধ্যে নিয়ে পছন্দ মতো সাইজ করে ছেড়ে দিব। একদম গোল না, একটু তেরা বেঁকা থাকলে, বাইরের দিকে একটু বাইটে হয়ে থাকলে ওগুলো একটু মচমচে করে ভাজা হয়, ওইভাবে আর কি। মানে আমরা যেভাবে সাধারণত পাকোড়া ছাড়ি আর কি। একটু পরে এটা নিজে নিজে ভেসে উপরে উঠে আসবে, আর না হলে একটা খোঁচা দিয়ে উঠে দিলেই হয়ে যাবে। দেখেন, অনেকটা নিজে নিজে উপরে চলে আসতেছে। এখন একটু ভাজা হোক, তারপর একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টাতে হবে। প্রথমে এখন নাড়লেই কিন্তু ভেঙে যাবে, একটু স্টেবল হইতে দিতে হবে এটাকে আর কি। একটু ভাজা হয়ে গেলে আমি এগুলাকে একটু উল্টায় দিই। দেখেন, একটু উপরে উঠে আসছে, আর মোটামুটিভাবে একটু মচমচাও হয়ে গেছে। ইচ্ছা করলে কেউ বেশি কালার করতে পারেন, কম কালারও করতে পারেন। তো যাই হোক, আমি মাঝারি আর লো এর মাঝামাঝি ভাজতেছি, মিডিয়াম আর লো এর মাঝামাঝি। একটু একটু হালকা হালকা বাদামি হলেই আমি তুলে ফেলবো। এগুলো এখন উল্টায় দিই, আর উপরেরটা এমনি একটু বাদামি হয়ে যাবে আর একটু পরে। মানে এইটা তেল থেকে তুলে ফেললেও এগুলা সিদ্ধ হইতে থাকে আর কি। ওই পাশটাও 3-4 মিনিট ভেজে ওই পাশগুলো দেখেন বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। এটা কিন্তু কালারটা আরেকটু পরে আরেকটু ডিপ হয়ে যাবে। উপর দিকটা ভালো মচমচে হয়ে গেছে। এখন ভিতর দিকটাও এই যা যা সাদা সাদা আছে এগুলো কিছুক্ষণ পরেই আপনার বাদামি হয়ে যাবে। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। মোটামুটি 6-7 মিনিট টোটাল ভাজলেই হইল। তো আরেক চালান দিয়ে দিলাম, ভাজা হইতে থাক। এই যে দেখেন, এইগুলা কতখানি মচমচা হয়েছে, শব্দ শুনে বুঝতে পারতেছেন। একদম ঝমঝম করতে থাকে। উপরের দিকটা খুবই মচমচে হয় চালের গুঁড়ার জন্য। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার পাকোড়া। ফ্লেভারের জন্য একটু চিংড়ি মাছ দেওয়া হয়, আর তাতে এর ফ্লেভার আর টেস্টটা যে কত মজার হয় একবার বানালেই বুঝবেন। বাসায় সামান্য একটু গুঁড়া চিংড়ি থাকলে ঝটপট বানায় ফেলাম। এই ঠান্ডা ঠান্ডা দিনে পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, খুব কম খরচে, কম ঝামেলায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।